আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন এতক্ষণ। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। শুরুতেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর। আজ শেষ ওয়ানডে সিরিজ হেরে সান্ত্বনার জয় খুঁজছে এখন বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। শেষ দুটি ওয়ানডেতে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে খেলা শুরু হবে কাল সন্ধ্যা 7:30টায়। দেশের বাইরে প্রথম ওয়ানডে হারা মানেই বাংলাদেশের সিরিজ হার। তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। সিরিজ হারা বাংলাদেশের শেষ ম্যাচে চাওয়া শুধুই সান্ত্বনার জয়। টি-20-র আগে প্রয়োজন ইতিবাচক মোমেন্টাম। নিজেদের সেরা ফরম্যাটে 6 বছর ধরে ক্যারিবীয়দের বিপক্ষে শ্রেষ্ঠত্ব দেখালেও এবার মুদ্রার অন্য পিঠ দেখেছে বাংলাদেশ। ওয়ার্নার পার্কের ব্যাটিং উইকেটে প্রত্যাশিত রান পাচ্ছে না ব্যাটাররা। প্রথম ম্যাচে 300-র কাছাকাছি করেছিল, দ্বিতীয় ম্যাচে তাও পারেনি। আর বোলিং ইউনিটও প্রত্যাশা পূরণে ব্যর্থ। স্পিনারদের জন্য কঠিন উইকেট বটে, তবে রিশাদ হোসেনের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করেছিল টিম ম্যানেজমেন্ট। একাদশে আবারও পরিবর্তন আসবে নিশ্চিত। অভিষেক হতে পারে পারভেজ হোসেন ইমনের। নাসুম আহমেদের খেলার সম্ভাবনাও প্রবল। ওয়েস্ট ইন্ডিজ দারুণ ছন্দে হোয়াইট ওয়াশের টার্গেট নিয়ে মাঠে নামবে শেষ ম্যাচে। 2 বছর আগে প্রভিডেন্সের প্রতিশোধ তুলতে চায় সেন্ট কিটসে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র্যাঙ্কিংয়ের সেরা 8 দল খেলবে 2026 ওয়ানডে বিশ্বকাপ। শেষ ম্যাচ হারলেও র্যাঙ্কিংয়ের 9-এ থাকবে বাংলাদেশ, তবে ব্যবধান কমবে 2 দলের পয়েন্টের। ইকরাম হুসাইন, চ্যানেল 24। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে মেহেদী হাসান মিরাজ। 2 ধাপে গিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তার উপরে এখন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা। তবে র্যাঙ্কিংয়ে আলোচিত নাম ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক। টেস্টে প্রথমবারের মতো উঠে এসেছেন 1 নম্বরে। পেছনে ফেলেছেন স্বদেশী জো রুটকে। দুজনের পয়েন্টের ব্যবধান মাত্র 1। উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার। 6 ধাপে গিয়ে হেড এখন 5 নম্বরে, আর 3 ধাপে গিয়ে বাভুমার অবস্থান 7 নম্বরে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 21 ধাপে গিয়েছেন জাকের আলী, তার নম্বর 63। এবারে এনসিএল টি-20-র খবর। রান উৎসবের মধ্য দিয়ে সিলেটে শুরু হলো নতুন টুর্নামেন্ট। রুদ্ধশ্বাস প্রথম ম্যাচে 6 উইকেটে হেরেছে স্বাগতিকরা। শেষ বলে 6 হাঁকিয়ে ঢাকা বিভাগের জয় নিশ্চিত করেন শুভাগত হোম। 412 রানের ম্যাচে সেঞ্চুরিয়ান সিলেটের জিসান আলম। শেষ বলে দরকার 5 রান। নায়ক হতে হলে যা দরকার তাই করলেন শুভাগত হোম। তার 6-এ বোলার তোফায়েল আহমেদ বনে গেলেন খলনায়ক। হতাশা নিয়ে পড়ে রইলেন উইকেটে। তখন ঢাকা বিভাগের মধ্যমণি শুভাগত 205 রান তাড়া করে জয়। 6 বলে 12 রানের সমীকরণ মিলিয়েছেন। এর আগের ওভারেই ক্যাচ দিয়েছিলেন শুভাগত হোম। তবে খালেদ আহমেদের নোবল থামিয়ে দেয় সিলেটের উদযাপন। পঞ্চম উইকেটে মাহিদুলকে সাথে নিয়ে শুভাগতর 63 রানের জুটি ঢাকার জয় নিশ্চিত করে। তবে ভিত গড়ে দিয়েছেন আরিফুল ইসলাম। সেঞ্চুরি মিস করলেও 200 স্ট্রাইক রেটে করেছেন 94 রান। 4-এর চেয়ে 6-এর সংখ্যাই বেশি। সিলেট স্টেডিয়ামে সিলেট ওপেনারে 6-এর বন্যা। 52 বলে স্পর্শ করেছেন ম্যাজিক ফিগার। 10-6, সে তুলনায় 4 মোটে 4টি। বিপিএল ঘিরে দীর্ঘদিনের অভিযোগ রান খরা। সেখানে এনসিএল টি-20-র প্রথম ম্যাচেই 412 রান। ব্যাটারদের জন্য তো বটেই, দর্শকদের কাছেও বিশেষ কিছু। প্রথম ম্যাচেই জমজমাট টুর্নামেন্ট। পাশের আউটারে অল্পের জন্য 200 রানের দলীয় সংগ্রহ হয়নি ঢাকা মেট্রোর। ইমরানুজ্জামান আর নাইম শেখের হাফ সেঞ্চুরিতে ওদের সংগ্রহ 4 উইকেটে 192 রান। সেটাই যথেষ্ট বরিশালকে 31 রানে হারাতে। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এদিকে তামিম ইকবালের ক্রিকেটের প্রত্যাবর্তন স্মরণীয় হলো না। 7 মাস পর খেলতে নেমে মাত্র আউট হয়েছেন 13 রান করে। রংপুরের কাছে 5 উইকেটে হেরেছে তার দল চট্টগ্রাম। সিলেট স্টেডিয়ামে আগে ব্যাট করে চট্টগ্রামের সংগ্রহ 9 উইকেটে 132 রান। সর্বোচ্চ 27 রান করেছেন মমিনুল হক। পেসার মুকিদুল ইসলাম নিয়েছেন 3 উইকেট। জবাবে তানভীর হায়দারের 41 রান গড়ে দেয় জয়ের ভিত। আকবর আলী করেছেন 25 রান। 22 বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে রংপুর। সিলেট একাডেমি মাঠে ডিএল মেথডে খুলনাকে 11 রানে হারিয়েছে রাজশাহী। এর আগে ব্যাট করে আজিজুল হাকিমের 53 এবং নুরুল হাসানের 37 রানের সুবাদে
খুলনার সংগ্রহ 7 উইকেটে 172 রান। জবাবে রাজশাহীকে ভালো শুরু এনে দেন হাবিবুর রহমান। 38 বলে করেছেন 66 রান। রাজশাহী 3 উইকেটে 153 রান করার পর বাধা আলোক স্বল্পতার। 16 বলে করতে হতো 20 রান। ডিএল মেথডে তাই জয় পেয়েছে রাজশাহী। এদিকে আজও এনসিএল টি-20-র 4টি ম্যাচ রয়েছে। দিনের প্রথম 2 ম্যাচে মুখোমুখি ঢাকা মেট্রো রাজশাহী এবং রংপুর ঢাকা। আর দুপুরে হবে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম সিলেট ম্যাচ। ক্রিকেট গ্রাউন্ডে ফ্লাড লাইট না থাকায় বিকেলের ম্যাচের টস এগিয়ে আনার সিদ্ধান্ত টুর্নামেন্ট কমিটি। তবে সেটা যদি প্রথম ম্যাচ 1টার মধ্যে শেষ না হয় তাহলে। এবারে লঙ্কা টি10 লিগের খবর। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্সে ক্যান্ডিকে 7 উইকেটে হারালো গল। টস হেরে ব্যাট করতে নেমে ক্যান্ডির শুরুটা একেবারেই ভালো হয়নি। শেষ পর্যন্ত 5 উইকেটে 100 রান তোলে স্বাগতিকরা। সর্বোচ্চ 66 রান আসে চান্দিমালের ব্যাট থেকে। 1 ওভার বল করে মাত্র 7 রান দিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতেও তিনি সফল। 8 বলে করেছেন 20 রান। আন্দ্রে ফ্লেচারের 41 রানে 14 বল হাতে রেখে জয় নিশ্চিত করে গল মার্ভেলাস। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ভেঙে দিল ফুটবল ফেডারেশন। যাদের ভোটে মাত্র কদিন আগে নির্বাচিত হয়েছেন বাফুফে কর্তারা, তারাই ফুটবল পরিচালনায় নিয়মিত না হওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অ্যাডহক কমিটি হলেও নির্বাচন হবে 3 মাসের মধ্যে। বাড়ছে রেফারিদের পারিশ্রমিক। জাতীয় দলের হেড কোচের ব্যাপারে সিদ্ধান্ত হবে 1 সপ্তাহের মধ্যে। বাফুফের গলার কাঁটা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। পুষতে হচ্ছে, কিন্তু কোনো অনুদান যেমন দিতে পারছে না, তেমনি ফলও মিলছে না। সমস্যা জর্জরিত 29টি ডিএফএ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাফুফের ডিএফএ মনিটরিং কমিটি। তদন্ত হয়েছে 35টি জেলার। তবে যাদের ভোটে নির্বাচিত তাদের বিরুদ্ধে নির্বাচনের পর কেন এমন সিদ্ধান্ত, তার কোনো সদুত্তর নেই বাফুফে কর্মকর্তাদের মুখে। আন্ডার 15 হবে, লিগ হবে, আমাদের ডিস্ট্রিক্ট খেলাগুলো হবে, আমরা কাউকেই পাচ্ছি না। এবং তারা বিগত সময় তাদেরকে এই 5 তারিখের পরে, ছাত্র আন্দোলনের পরে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কমিটি কোনো কাউন্সিলরশিপ ঠিক করে নাই, কাউন্সিলরশিপ করেছে বিগত কমিটি। ঢাকার ফুটবলেও পরিবর্তন আনতে চ্যাম্পিয়নশিপ লিগে ক্লাব লাইসেন্সিং বাধ্যতামূলক করছে বাফুফে। এবার কোনো রেলিগেশন নেই, খেলবে অন্তত 8 দল। জাতীয় দলের কোচ নিয়েও সিদ্ধান্ত হয়নি। তার ভার পড়েছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির উপর, যার চেয়ারম্যান স্বয়ং বাফুফে সভাপতি। 1 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি। আমরা 7 দিনের মধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে নিয়ে আবার বসবেন, বসে এই ব্যাপারটায় উনি সিদ্ধান্ত নেবেন। এর আগেও ধর্মঘটে গিয়েছিল ফুটবল রেফারিরা। এবারও সে হুমকি দিয়ে রেখেছিল। পারিশ্রমিক বাড়ানোর পুরনো দাবি নতুন করে নতুন সভাপতির কাছে উত্থাপন করেছেন। বাফুফেও রাজি, তবে সেটা নতুন বছরের প্রথম দিন থেকে। আগে ছিল 4000, যেটা সেটা করা হয়েছে 5000। চতুর্থ রেফারি ছিল 3500, সেটা করা হয়েছে 4500। কনভেন্সের জন্য তাদের জন্য রেখেছি 2500 টাকা। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মেয়াদ 2 বছর বেড়েছে। পূর্ণতা পেয়েছে 9টি স্ট্যান্ডিং কমিটি। প্রথমবারের মতো ঢাকার বাইরে 24 জানুয়ারি চট্টগ্রামে হবে নির্বাহী কমিটির পরের সভা। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। রাহাত ফতে আলী খান ছাড়াও বিপিএল মিউজিক ফেস্ট মাতাবেন দেশি গায়করা। সিলেট এবং চট্টগ্রামেও থাকবে তারকার মেলা। উৎসব বলতে যা বোঝায় তার পরিপূর্ণতা নিয়ে প্রস্তুত বিপিএল মিউজিক ফেস্ট। শুরুটা ঢাকা থেকে 23 ডিসেম্বর। একদিন করে বিরতি দিয়ে সিলেট ও চট্টগ্রামে হবে বাকি 2 আয়োজন। তবে শুরু আর রাজধানী বলে ঢাকাতে হবে সবচেয়ে বড় আয়োজন, যার আকর্ষণ রাহাত ফতে আলী খান। কাওয়ালির জন্য বিখ্যাত পাকিস্তানের এই শিল্পী আসছেন বাংলাদেশে। কিংবদন্তি শিল্পী নুসরাত ফতে আলী খানের ভাতিজা রাহাত ফতে আলী মাত্র 3 দিনের মধ্যে 2 বার পারফর্ম করবেন বাংলাদেশে। 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে স্পিরিট অফ জুলাইয়ে বিনা মূল্যে পারফর্ম করলেও পারিশ্রমিক দিবেন 23 ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামের আয়োজনে। বাংলাদেশি শিল্পীদের মেলাও বসবে বিপিএল মিউজিক ফেস্টে।
দীর্ঘদিন পর আসিফ আকবর বিসিবির কোনো আয়োজনে গান পরিবেশন করবেন। চেফার ভাইকিংসও পারফর্ম করবেন বিগ বাজেটের এই আয়োজনে। এছাড়া সময়ের আলোচিত র্যাপার মুজা হান্নানও থাকবেন মঞ্চ কাঁপাতে। সন্ধ্যা 6টা থেকে শুরু হবে সুরের উৎসব, চলবে রাত 11টা পর্যন্ত। প্রথম 2 ঘন্টা দেশি শিল্পীদের জন্য বরাদ্দ। এরপর ছোট্ট বিরতি দিয়ে মঞ্চে উঠবেন রাহাত ফতে আলী খান। বিপিএল এর থিম সং এর মিউজিক ভিডিও প্রচার হবে বড় পর্দায়। টিকিটের মূল্য এখনো নির্ধারণ না হলেও বড় অঙ্ক খরচ করতে হবে এই আয়োজন দেখতে। টিকিট কাটা যাবে অনলাইনে। আরিফুল ইসলাম, চ্যানেল 24। বাংলাদেশের সাথে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি ভারতীয় সাবেক ক্রিকেটার অশোক দিনদার। বুধবার পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশন শেষে গণমাধ্যমে এই কথা জানান বিজেপির এই বিধায়ক। ভারতীয় পতাকার অবমাননার দাবি তুলে দ্বিপাক্ষিক সিরিজের আগে বিসিবির কাছে লিখিত জবাব চাওয়ার আহ্বান তার। এক্স ইন্ডিয়া প্লেয়ার, আমি এটা বলবো যে বিসিসিআইকে অনুরোধ করব আগামী দিনে যখন ইন্ডিয়া বনাম বাংলাদেশ খেলা হবে অবশ্যই লিখিত এবং ঘোষিত বাংলাদেশ যেন ক্ষমা চায় এবং তারপরেই যেন ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হয়। কারণ যেভাবে বাংলাদেশের মানুষরা জাতীয় পতাকার সাথে ব্যবহার করছে সেটা একদম মেনে নেওয়া সম্ভব নয়। দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।